আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে তৈরি একটা রেসিপি, ছোটো মাছের চচ্চড়ি। এখানে ছোটো মাছ হিসেবে নিয়েছি মায়া মাছ এবং সবজি হিসেবে আলু এবং চিচিঙ্গা। চেষ্টা করছি রেসিপিটা মায়ের হাতের মতোই তৈরি করতে, জানি না কতটুকু হয়েছে। তবে সকলকে যখন খেতে বসতে দিয়েছি তখন মায়ের হাতের সেই স্বাদটাই মনে পড়ে গেল এবং মনে হলো যে মায়ের হাতের রান্নাই রেসিপি খাচ্ছি। তো শৈশবের স্মৃতিগুলো আজ মনে পড়ে যাচ্ছে। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে নিয়ে নিলাম মায়া মাছের সাথে টুকরো করে কেটে রাখা কিছু আলু। এবার আমরা মাছের সাথে আলুটা ম্যারিনেট করবো কিছু মশলা দিয়ে। প্রথমেই আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করবো 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এখন অ্যাড করবো 1 চা চামচ জিরার গুঁড়া। এবং এখন অ্যাড করছি 1 চা চামচ লাল মরিচের বাটা, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার পেঁয়াজ কুচি অ্যাড করছি প্রায় 1.5 মুঠের মতো, আমার হাতে 1.5 মুঠ পরিমাণ, এবং পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল হাতে মাখানোর জন্য। এ পর্যায়ে সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে আমি বেশ ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। তো হাতে মাখানোটা একটু ভালো করে হতে হবে, মাখানোটা যত ভালো হবে রান্নাটাও তত স্বাদের হবে। তো আমার কাছে মনে হলো যে সরিষার তেলটা একটু কম হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি আরও বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম এবং আরেকটু মাখিয়ে নিলাম, অল্প একটু মাখিয়ে নিয়েছি। মাছ আলু টুকরো হাতে মাখানোটা শেষ হলো। এখন একটা মাল্টি কুকার নিয়ে নিলাম, এটা টেকিওয়াইউ ব্র্যান্ডের মাল্টি কুকার। তো এই মাল্টি কুকার অন করে দিয়ে আমি মাখানো মাছ এবং আলুগুলো সব কিছু একসাথে বিছিয়ে দিলাম কুকারের ভিতরে। এখন মাছের বাটিতে যে পানিটা ছিল, অর্থাৎ মশলার পানি, সেখানে আরও কিছুটা পানি অ্যাড করে বাটিটা ধুয়ে আমি সেই পানিটা দিয়ে মাছগুলো একটু ভালো করে সেট করে দিলাম। চুলার ফ্লেমটা এখন হাইতে সেট করে দিলাম যাতে মাছ আলু সহ খুব তাড়াতাড়ি বলক উঠে। আমি রান্না শুরুতে মাছের সঙ্গে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা কিছুটা সিদ্ধ হতে হবে, কারণ যে চিচিঙ্গা নিয়েছি ওটা একটু কচি বলে সিদ্ধ হতে সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা। পর্যায়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করব। এখন ঢাকনা তুলে আমি কিছুটা নাড়া দিয়ে দিব। আসলে ছোটো মাছের তরকারিতে নাড়াটা একটু কম দিতে হবে, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আবার ঢাকনা দিয়ে আমি তরকারিটা ঢেকে দিলাম। এবারও 3-4 মিনিটের মতো রান্না করব এবং দেখব যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো দেখছি যে আলুটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কচি চিচিঙ্গার টুকরোগুলো। এটা আগে থেকে কেটে রাখা ছিল, আমি সব চিচিঙ্গার টুকরোগুলো একসাথে উপরে দিয়ে দিলাম। এবার হালকা করে স্প্যাচুলা দিয়ে আমি একটু এটা সেট করে দিলাম। এখন ফ্রেন্ডস আবার পুরো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে তরকারিটা সিদ্ধ হতে আরও 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চচ্চড়ি তরকারিটা আমি ঝোল শুকিয়ে পুরো মাখা মাখা করে নিয়েছি। তো আমাদের কিন্তু মানে পুরো চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে তরকারিটা তুলতে তুলতে 2টা টিপস শেয়ার করি। আপনারা অবশ্যই মাছটা আলুর সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে সরিষার তেলটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন, তাতে কিন্তু চচ্চড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মায়ের হাতে তৈরি অসাধারণ ছোটো মাছের চচ্চড়ি। তো আপনারা আশা করি বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম আরও সব মজার মজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ট্রেডিশনাল বিভিন্ন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অন করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, দোয়া করছি। আল্লাহ হাফেজ।